বন্ধুরা। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি চলে এসেছি এখন মামা বাড়ি, মানে আমার বাবা বাড়িতে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মামা বাড়িতে এসেছি। মামা বাড়িতে আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল করেছে এখানে। তো এখানে আর কি ঘরের সামনে একটা পরব আছে, যেটা তোমরা হয়তো কি বলো কি জানি, 24 পরব না অষ্টম প্রহর যেটা বলে সেইটাই 24 পরব হবে না অষ্টম প্রহর কি জানি, 4 দিন হবে। তো যাই হোক, আমি এসছি এখানে কালকে সন্ধ্যাবেলাতে এসছি। আর এসে আজকে সকালবেলায় কি অবস্থা গাইস, আজকে বলছে নাকি যে ঘট আনতে যেতে হবে। আমি শাড়ি শুড়ি কিচ্ছু নিয়ে আসিনি। আমি ভাবছি শাড়ি ফাড়ি কি আর পরতে হবে, আর সেইভাবে আমি নিয়ে আসিনি। দিয়ে কি হয়েছে, এই যে মামি একটা শাড়ি দিয়েছিল আমাকে, দেখতে পাচ্ছ, পরার জন্য। আর আমার তো শাড়ি তো আমি পরতে পারি না, আমার শাশুড়ি মা পরিয়ে দেয়, আমি পরে যাই যেখানে সেখানে। তো কি হয়েছে, স্নান টান করেছি, কমপ্লিট হয়েছে, শুধুমাত্র মাথাটা আঁচড়বো আর শাড়িটা পরবো। শাড়িটা পরেছি, সব কিছু হয়ে গেছে, কুচ আর আঁচলা করবো, ব্যাস এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা হয়েছে মামি নিজে সাজবে না, মামি নিজে শাড়ি পরবে না, মা পরবে না আমি পরবো। মামি আর মায়ের পরা হয়ে গেছে, আমার এখন হচ্ছে না। দিয়ে মা আর মামি আমাকে রেখে দিয়ে চলে গেছে এখানে ঘরে, বলছে তুই থাক, তোর শাড়ি পরা হবে না। দিয়ে ওই যে দেখো হাফ পরেছি, আবার খুলে রেখে দিচ্ছি। দিয়ে এই জামাটা পরেছি, আমার যাওয়া হলো না, সবাই চলে গেল ঘট আনতে। এখন আমি এই যে ঘরে একা আছি। দিয়ে ঘরে বাবার কাছে গেছি, বাবা বলছে তুই গেলি না? আমি শাড়ি পরতে পারিনি তাই যাইনি। আর সবাই এইটুকু বাচ্চার থেকে কত সুন্দর শাড়ি পরে পরে গেছে। আর এই শাড়ির চক্করে তোমাদেরকে দেখাতেই পারলাম না যে ঘট আনতে যাচ্ছে, আসার সময় দেখাবো, তোমরা দেখো। আর এই যে আমি এখন ছাদের উপরে আছি, আর ছাদের নিচে ওই যে ওইখানটায় দেখতে পাওয়া যাচ্ছে না, ওই জায়গাটাতে আর কি হচ্ছে। আর নিচের থেকে তো পুরো আর কি ফুল দেখাচ্ছে জায়গাটা, মণ্ডপটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এখন 4 দিন তো আছি, এই 4 দিনে কি কি হচ্ছে তোমাদের সাথে আমি সব কিছুটা শেয়ার করবো। আর এই যে কত বড় প্যান্ডেল করেছে দেখো, এখানে হরিনাম কীর্তন হবে। তো চলো এখন দেখতে থাকো। আর এই যে আমার লুক, আর এই যে শাড়ি আমার, এটা মামি নতুন শাড়ি দিল, আমি বাড়ির থেকে নিয়ে আসিনি শাড়ি, যেহেতু বরবাবু যেদিন আসবে সেদিন নিয়ে আসবে শাড়ি। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, আর মা নিজের শাড়ি পরে দিয়ে দৌড়। আমি এই যে এখানে শাড়ি ফাড়ি খুলে রেখে দিয়েছি। আর এইরকম মরমরের শাড়ি আমার একদমই পছন্দ না। তো যাই হোক, কি করব, ওরা আসুক, এলেই দেখতে পাবে তোমরা। এই যে দেখো, এই দিকটা পুরোটাই প্যান্ডেল করেছে, এবার ওই দিক থেকে নিয়ে এইখান পর্যন্ত। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, ওরা ঘট নিয়ে আসছে, তো চলো যাই। আমি তো যেতে পারলাম না, তোমাদেরকে শেয়ার করি। এই যে এখন আমাদের ঘট আনছে আর কি, সব যাওয়ার সময় চলে গিয়েছিল, আর এখন আসছে। এই যে
হঠাৎ করে আমাদের জল আনা কমপ্লিট হয়েছে আর সবাই আর কি ঠাকুরকে জল দিচ্ছে, আর সেই টাইমে আমার যে মেসো ও বলে উঠলো আগুন 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 আগুন। আর সেই টাইমে দেখি একটা বিশাল বড় মানে খড়ের চালের বাড়ি, সেখানে মাথার উপরে একবারে আগুন ধরে গেছে। জানি না কি রকম ভাবে আগুনটা লাগলো। তো সবাই বলছে নাকি ওই ফটকা ফুটিয়েছে, বাজি ফুটিয়েছে, সেটার ফুলকি নাকি ওই উপরে যেয়ে পড়েছে। তাছাড়া ওখানে কোনো কারেন্ট বা আদার্স কোনো আগুন কোনো কিছু ওটার সাথে কানেকশন নেই। পুজোর দিন বড় একটা দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল। A few moments later. তো ঘট আনা কমপ্লিট হয়ে গেছে, আর ঘট আনার সময় দেখতে পেলে ওই বাজিতে নাকি বলছে ওই খড়ের চাল আছে তো তো ওটাই আগুন ধরে গিয়েছিল। তো তারপর সবাই মিলে ছুটে গেল, দিয়ে পর আর কি নিভানো হয়ে গেছে অলরেডি। আর ওই ওপরে কি করে আগুন লাগবে, কোনো ওখানে তারের কানেকশন নাই। তারপর ওখানে যে রান্না হয় তাও কোনো কিছু না, এই বাজি ফাটাচ্ছিল, বাজির থেকে হয়তো কোনো কিছু ফুলকি, আগুনের ফুলকি হয়তো ওখানে পড়ে গেছে, আর শুকনো খড় ছিল সেটাতে আগুন ধরে গেছে। তো যাই হোক, ঠাকুর কৃপা করেছে, দয়া করেছে যে নিভে গেছে, আর এখন কোনো কিছু না। ওই শুধু যা ওদের ঘরটা একটু জল টল পড়েছে, তো জল পড়ুক সে কোনো অসুবিধা নেই। তো কত বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো ওরা। তো চলো আর কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। A few moments later. এটা কি হচ্ছে আমি তবে জানি না, কিছু কীর্তন হচ্ছে, কি বলছে নাকি কি হবে, প্রতিষ্ঠান হচ্ছে, বলছে প্রতিষ্ঠান হচ্ছে, এ বলছে প্রতিষ্ঠান হচ্ছে। কিসের প্রতিষ্ঠান হচ্ছে রে, নতুন ঘরের? এই যে এখন কীর্তন স্টার্ট হয়েছে, এই যে কীর্তন স্টার্ট হবে এখন 4 দিন টানা এরকম কীর্তন হয়েই যাবে, একটুও বন্ধ থাকবে না, এটাই জানি আমি খুব ভালো করে। তো এই যে এখন সবাই মিলে কীর্তন করছে, আর আমরা এখানে এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ, এই ঘর, এটা হচ্ছে জানলা, আছে জানলার থেকে দেখো কত সামনে দেখতে পাচ্ছ। এখন হচ্ছে, আর এই যে তেলের ডিব্বাটা কে রেখেছে এখানে কি জানি, এই রে পড়ে গেল ওইদিকে, এটা দাদুই রাখবে মনে হয়, নির্দা পড়ে গেল। এখানে রেখে দিই, এটা দাদুরই কাজ হবে। কীর্তন শুরু হয়ে গেছে, চলো এই কীর্তনই হবে। আরতি হচ্ছে এখন, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এখানে আরতি হচ্ছে, এই বাড়ির থেকে একবারে সামনে যা কিছু হবে দেখতে পাবে এখানে। তো চলো কীর্তন ততক্ষণ হোক, আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। এখন এই যে সন্ধে হয়ে গেছে, সারাদিন ভিডিও করার টাইম নেই। এখন এই যে ঝালমুড়ি এখন বানাচ্ছি, এই ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি দিয়েই মাখি, এই যে মা ওরা এখানে আছে বসে। চলো মেখে নি, খাওয়ার সময় দেখা। আমাদের এখন মশলা মুড়ি করা কমপ্লিট, এরপরে যে থালায় থালায় এখন প্রসাদ বিতরণ হবে। লাও 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 দিদা, এটা বাবার লাও, আমার একটা বাটিতে লাও, আমি খেলি আর একটু। ও কত বড় বাটিতে দিচ্ছে রে, ফোন এসছে তো। এটা আমি নেবো নাকি? চলো এটা খেয়ে নিই আমি। 1 hour later. এখন আমাদের আরতি স্টার্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে এখন। এই যে আরতি হচ্ছে, অনেক লোক, বহুত লোক হয়েছে, এখান থেকে তো দেখতেই পাওয়া যাচ্ছে। বহুত লোক হয়েছে, আরতি চলছে এখন। আর এই গাছগুলো এমন দিয়েছে লাইটিং গুলো, দেখতেই পাওয়া যাচ্ছে না, আরোল হয়ে গেছে পুরো। মাম্মি দেখো ভাইয়ের কুর্তাটা পরছে, আরে
ওইটা টেনে দে না, তাহলে তো হবে না। সেই ধান লাগাতে যাই দেখেছো মিয়াগুলোকে উপরে এখন বাজে রাত 10টা। এখন নতুন একটা কীর্তন দল নেমেছে, এই যে সব নেচে নেচে আর কি গান করছে, আর আমরা এই জানলার থেকে বসে বসে দেখছি। আর দেখো কতজন লোক দেখছে, দেখো আর ওই যে বাবা ওখানে বসে আছে, এইদিকেও অনেক লোক আছে, আমি দেখাতে পাচ্ছি না। আর ওই যে ওই সাইডটা আছে, ওই সাইডেও অনেক লোক বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে কীর্তন দল দেখো নাচ করছে কিরকম। তো আমাদের অলরেডি একটা দিন কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনের আজকে বিকেলবেলা। তো এখন আমরা যাবো ওইদিকে ঘুরতে। তো তার আগে নেক্সট ভিডিওতে তোমরা কি কি হচ্ছে সেটা পুরোটাই দেখতে হবে, একদম তোমরা দেখতে ভুলবে না, মানে যা আছে সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই।